প্রচার করা হয়েছে এইভাবে যে শাপলা চত্বরে হত্যাকাণ্ড হয়নি, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে বলা হয়েছে রং মেখে সেখানে আহত নিহতের ঘটনা সাজানো হয়েছে, সমীকরণ নামে মিথ্যা অপপ্রচার করা হয়েছে, দুটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয়েছে এবং সেখানে আমরা 58 জনের নাম পরিচয় আমরা পেয়েছি। আগামী সোমবার দিন আমি বাদী হয়ে ফরমাল চার্জ ইনশাল্লাহ আমি দাখিল করব এবং আগামী সোমবার থেকে এটা ফরমাল বিচার কার্য শুরু হবে। আমার বক্তব্যটা একটু শুধু শর্ট করতে চাই। আজকে অধিকারকে নিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই যে অধিকার প্রতিষ্ঠা লগ্ন থেকে এই হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করবার জন্য যেভাবে কাজ করে চলেছে তাদের প্রত্যেকটির শুরু থেকে আপনারা দেখবেন অধিকারের প্রত্যেকটি কাজ। আমি শুধু একটা ঘটনা শুধু উল্লেখ করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সেটি হচ্ছে যে আজকে অধিকারের প্রধান ব্যক্তি আমাদের শ্রদ্ধেয় জনাব আদিলুর রহমান শুভ্র ভাই, তিনি কিন্তু কারাবরণ করতে হয়েছে দীর্ঘ 6 মাস। কি অপরাধ ছিল তার? তিনি একটা মানবাধিকার প্রতিষ্ঠা করতে গিয়েছিলেন। অধিকার একটা রিপোর্ট সাবমিট করেছিলেন যে শাপলা চত্বর হত্যা মামলায় 61 জনের একটা তালিকা তারা প্রকাশ করেছিলেন। আমার আজকে বলতে কোনো দ্বিধা নাই, আমি গর্বের সাথে বলতে পারি যে আজকে আপনি আমাকে থামাইতেও পারবেন না, কারণ এটা অধিকারের প্রাপ্য। অধিকার সেই জিনিসটা দাবি রাখে যে আজকে শাপলা চত্বর হত্যা মামলায় আমাকে নিয়োগ দেওয়ার পর আমি সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যে মামলাটির ইনভেস্টিগেশন এবং আমি বিচারের জন্য সবচেয়ে বেশি কাজ করেছি সেটা হচ্ছে শাপলা চত্বর হত্যাকাণ্ড। এবং এই শাপলা চত্বর হত্যাকাণ্ডের যে তদন্তের বিষয়ে আমি সবচেয়ে বেশি নির্ভর করেছি অধিকারের সেই রিপোর্ট, যে রিপোর্টে প্রচার করা হয়েছে এইভাবে যে শাপলা চত্বরে হত্যাকাণ্ড হয়নি, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে বলা হয়েছে রং মেখে সেখানে আহত নিহতের ঘটনা সাজানো হয়েছে, সমীকরণ নামে মিথ্যা অপপ্রচার করা হয়েছে, দুটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয়েছে, অনেক টেলিভিশন চ্যানেল যেগুলো তারা ফুটেজ ধারণ করেছে সেগুলো তারা কনসিল করেছে। আমাদের হাতে একমাত্র ভরসার জায়গা ছিল অধিকারের সেই রিপোর্ট। আমরা ব্যাপক ইনভেস্টিগেশনের পরে আমরা দেখলাম যে অধিকার যে রিপোর্টটা দিয়েছিল 61 জন এবং 61 জনেই এই রিপোর্টটাই সঠিক এবং সেখানে আমরা 58 জনের নাম পরিচয় আমরা পেয়েছি। সেই বাকি 3 জন আমরা এখনো পাইনি, হয়তো সেইটা হয়তো আমাদের মামলা চলাকালীন অবস্থায় পেয়ে যেতে পারে। এবং এটি আমি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করতে চাই আজকের এই ফোরামে যে আগামী সোমবার আমাদের রিপোর্ট প্রস্তুত করা হয়েছে, রিপোর্ট আমার কাছে সাবমিট করেছে। আগামী সোমবার দিন আমি বাদী হয়ে ফরমাল চার্জ ইনশাল্লাহ আমি দাখিল করব এবং আগামী সোমবার থেকে এটা ফরমাল বিচার কার্য শুরু হবে। সেই কারণে আমি অত্যন্ত আনন্দের সাথে অধিকার আমি তার সম্পূর্ণ কৃতিত্ব আমি সে অধিকারকে দিতে চাই। অধিকারের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। অধিকারের মতো এরকম মানবাধিকার সংগঠন আরো আমাদের